বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের ফাংশনকে রেগুলেট করার যে মেকানিজমটা আছে সেটা নিয়ে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ফাংশন বলতে আমরা বুঝি সিক্রেশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, মোটিলিটি। এগুলো রেগুলেটেড হবে in an integrated or complementary fashion by endocrine, paracrine and neurocrine mechanism to ensure that functions is appropriate. কি রেগুলেটরি মেকানিজম আছে? নার্ভ অ্যান্ড হরমোন। অ্যাট ফার্স্ট নার্ভ, এখানে ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক ভাগে ভাগ করব। এক্সট্রিনসিক মানে আমরা জানি আউটসাইড। নার্ভস কাম টু দ্য ডাইজেস্টিভ অর্গান ফ্রম ব্রেন অর স্পাইনাল কর্ড। রিলিজ হচ্ছে টু কেমিক্যাল অ্যাসিটাইলকোলিন অ্যান্ড নরঅ্যাড্রিনালিন। আর ইন্ট্রিনসিকের মধ্যে আসবে নার্ভস মেক আপ এ ভেরি ডেন্স নেটওয়ার্ক এমবেডেড ইন দ্য ওয়াল অফ esophagus, stomach, small intestine and colon. The intrinsic nerves are triggered to act when the wall of hollow organ are stretched by food. Hormonal regulation, major hormones that control the functions of digestive systems are produced, released by the cells in the mucosa of stomach and intestine. These hormones are released into blood of digestive tract, travel to the heart through the arteries and return to digestive system, where they stimulate digestive juice and causes organ movement. যেই সেলগুলো থেকে হরমোন আসে তাকে আমরা এন্টারোএন্ডোক্রাইন অ্যান্ড এন্টারোক্রোমাফিন সেল এই দুইভাবে চিনতে পারি। এন্টারোএন্ডোক্রাইন সেল হচ্ছে একটা হরমোন সিক্রেটিং সেল। These are the nerve cell, glandular cell, which are present in gastric mucosa, intestinal mucosa and pancreatic cell. More than 15 types of hormone secreting enteroendocrine cells have been identified in mucosa of stomach, small intestine and colon. Many of these secrete only one hormone and identified by letters G, S, etc. Enterochromaffin cells secrete হচ্ছে সেরোটোনিন, তাকে আমরা এন্টারোক্রোমাফিন সেল বলি আর কি। নিউরোএন্ডোক্রাইন বা আপুট সেল নামে একটা কথা আমরা শুনতে পাবো, সেটা মানে কি? এন্টারোএন্ডোক্রাইন সেল যেটা সিক্রেট করে হরমোনস ফ্রম অ্যামাইন, তাকে আমরা অ্যামাইন প্রিকসার আপটেক অ্যান্ড ডিকার্বক্সিলেশন সেল বা আপুট সেল বলি বা নিউরোএন্ডোক্রাইন সেলও বলি। For the synthesis of gastrointestinal hormone, first a precursor substance of an amine is taken up by these cells, which is decarboxylated to form amine. From this amine, hormone is synthesized. This type of cell also present in another parts of the body, যেমন হচ্ছে ব্রেন, লাংস এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোনকে আমরা কীভাবে আইডেন্টিফাই করব? তারা হচ্ছে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিক্রেশন এবং মোটিলিটিটাকে রেগুলেট করবে, এবং তারা হচ্ছে বায়োলজিক্যালি অ্যাক্টিভ পলিপ্যাপটাইড, যেটা হচ্ছে সিক্রেটেড বাই নার্ভ সেল অ্যান্ড গ্ল্যান্ড সেল ইন মিউকোসা and act হচ্ছে in paracrine fashion, but they also enter the circulation on the basis of structural similarity and functional similarity. সবগুলো হরমোনকে আমরা দুইটা ফ্যামিলিতে ভাগ করব, গ্যাস্ট্রিন ফ্যামিলি অ্যান্ড সিক্রেটিন ফ্যামিলি। গ্যাস্ট্রিন ফ্যামিলিতে আমরা গ্যাস্ট্রিন এবং কোলেসিস্টোকাইনকে ফেলবো, এবং সিক্রেটিন, গ্লুকাগন, ভ্যাজো অ্যাক্টিভ ইন্টাস্টিনাল পেপটাইড বা ভিআইপি, এবং হচ্ছে জিআইপি মানে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। আদার্সের মধ্যে আমরা মোটিলিন, নিউরোটেনসিন, সাবস্টেন্স পি, সোমাটোস্ট্যাটিন, বোম্বেসিন, সেরোটোনিন এটসেট্রা। এটা হচ্ছে গ্যানন থেকে একটা ফিগার নেওয়া, যেখানে আমরা বাম পাশে অর্গানের পার্টসগুলো এবং ডান পাশে হরমোন কোথা থেকে কোনটা আসে এগুলো আমরা দেখাতে চেষ্টা করেছি মনে রাখার সুবিধার জন্য। এটা মাথায় থাকলে আমাদের মনে থাকবে সহজে। অ্যাট ফার্স্ট গ্যাস্ট্রিন হচ্ছে একটি পলিপ্যাপটাইড হরমোন, সিক্রেটেড হবে
G cell of antrum of stomach in response to stimuli associated with ingestion of meal. স্টমাক ছাড়াও ডিউডেনাম জেজুনাম থেকেও আসবে। জি সেলটা হচ্ছে একটা ফ্লাক্স শেপ সেল, যেটাতে হচ্ছে ব্রড থাকে বেসটা এবং কন্টেন্ট করে গ্যাস্ট্রিন গ্র্যানুলস, অ্যান্ড দ্য অ্যাপেক্স থাকবে ন্যারো অ্যান্ড রিচেস টু দ্য মিউকোসাল সারফেস। মাইক্রোভেলাই প্রজেক্ট ফ্রম দ্য অ্যাপিক্যাল এন্ড ইনটু দ্য লুমেন। এটা আমাদের গ্যাস্ট্রিনটা ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে কিডনি এবং স্মল ইন্টেস্টাইনে। সে কী করবে, আমাদের গ্যাস্ট্রিন সিক্রেশনের জন্য স্টিমুলাই হিসেবে কাজ করবে আমাদের স্টমাক ডিস্টেনশন এবং হচ্ছে প্রোডাক্ট অফ প্রোটিন, পার্টিকুলারলি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আবার হচ্ছে গ্যাস্ট্রিন রিলিজিং পেপটাইড, যেগুলো রিলিজ হবে গ্যাস্ট্রিক মিউকোসা নার্ভ থেকে ডিউরিং ভ্যাগাল স্টিমুলেশনের সময়। আর গ্যাস্ট্রিনকে ইনহিবিট করবে অ্যাসিড। পার্টলি কিভাবে হবে, ডাইরেক্টলি জি সেলের উপর কাজ করবে অথবা সোমাটোস্টেটিন রিলিজের মাধ্যমে। দ্য ইফেক্ট অফ অ্যাসিড অন দ্য বেসিস অফ নেগেটিভ ফিডব্যাক লুপ রেগুলেটিং দ্য গ্যাস্ট্রিন সিক্রেশন। এটা হচ্ছে গ্যালোনাটের টেবিল, যেখানে হচ্ছে আমরা গ্যাস্ট্রিন সিক্রেশনটা কারা স্টিমুলেশন দিবে এবং কারা ইনহিবিট করবে সেগুলোর কিছু ছক তৈরি করলাম। কি এফেক্ট হয় গ্যাস্ট্রিনের, সে হচ্ছে স্টিমুলেশন অফ গ্যাস্ট্রিক অ্যাসিড স্টিমুলেশন করবে, পেপসিন সিক্রেশন এবং হচ্ছে ট্রপিক অ্যাকশনের মধ্যে আমার স্টমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের মিউকোসাকে গ্রোথ করবে, গ্যাস্ট্রিক মোটিলিটিটাকে ইনক্রিজ করবে এবং কন্ট্রাক্ট দ্য লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার। কোলিসিস্টোকাইনিন হচ্ছে পেপটাইড হরমোন। এটা হচ্ছে আই সেল, যে অ্যান্ডোক্রাইন সেল থাকে হচ্ছে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, সেখান থেকে সিক্রেটেড হবে। এটা আমরা এছাড়াও পাবো ব্রেনের নিউরন, স্পেশালি সেরিব্রাল কর্টেক্স অ্যান্ড নার্ভস ইন মেনি পার্টস অফ দ্য বডি। ইন ব্রেন it may be involved in regulation of food intake and it appear to be related to the production of anxiety and analgesia. Half-life 5 minutes. এটা সিক্রেশনের জন্য স্টিমুলাই হিসেবে কাজ করবে পেপটাইডস, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড। ঠিক আছে, বিকজ bile and pancreatic juice that enter the duodenum in response to cholecystokinin enhance the digestion of protein and fat, and product of this digestion stimuli further cholecystokinin secretion. A sort of positive feedback operates in control of cholecystokinin secretion. cholecystokinin কি স্টিমুলেট করবে তাহলে? প্যানক্রিয়েটিক এনজাইম রিচ বা অ্যাকবলিক টাইপ বলি আমরা, তার সিক্রেশনটাকে বাইকার্বনেট সিক্রেশন, প্যানক্রিয়েটিক বাইকার্বনেট সিক্রেশন এবং কন্ট্রা গলব্লাডার স্ট্রংলি। বাল রিলিজ হবে স্মল ইন্টেস্টাইনে এবং সে ফ্যাট সাবস্টেন্সকে ইমালসিফাই করবে এবং সেভাবে ডাইজেশন অ্যাবজর্পশনে হেল্প করবে। এটার অনুসারে কিন্তু নর্মালি কোলিসিস্টোকাইনিন নামটা এসেছে। প্লাস গ্রোথ অফ এক্সোক্রাইন প্যানক্রিয়াস, রিল্যাক্সেশন অফ স্ফিংটার অফ অডি, যেটা হচ্ছে স্ফিংটার অফ অডি রিল্যাক্সেশন করার কারণে সে হচ্ছে বাইল এবং প্যানক্রিক জুসটাকে আমার ইন্টেস্টাইন লুমেলে যাওয়ার জন্য হেল্প করে। আরটা কী করে, কন্ট্রাকশন অফ দ্য পাইলোরিক স্ফিংটার, যা প্রিভেন্ট করে ডিউডেনাল কন্ট্রাক্টটাকে কন্টেন্ট যেটা সেটা স্টমাকে রিফ্লাক্স না করার জন্য। ইনহিবিট করে কি, স্লো এমপ্টিং অফ ফুড ফ্রম স্টমাক, গ্যাস্ট্রিক জুস সিক্রেশন। cholecystokinin inhibit appetite to prevent overeating during meal by stimulating sensory efferent nerve fiber in duodenum. এবং সে আরেকটা করে টপিক এফেক্ট প্যানক্রিয়াসে, যেটা হচ্ছে স্টিমুলেট সিনথেসিস অফ এন্টারোকাইনেজ এবং সেটা স্মল ইন্টেস্টাইনের মোটিলিটি এবং কোদনটাকে সে বাড়িয়ে দিবে। সিক্রেটিন হচ্ছে প্রথম হরমোন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, যেটা 1902 সালে ফার্স্ট ডিসকভার করা হয়। এটা সিক্রেটেড হবে অ্যাজ সেল ইন দ্য ডিউডেনাম, জেজুনাম অ্যান্ড ইলিয়াম। এটার হাফ লাইফ 5 মিনিটস। এর সিক্রেশন হওয়ার জন্য প্রয়োজন আমাদের স্টিমুলাই, প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশন, অ্যাসিড অ্যান্ড ফ্যাট। সে কী করে, পেপসিন সিক্রেশন করবে এবং যেটা হচ্ছে বাইকার্বনেট রিচ প্যানক্রিয়েটিক সিক্রেশন, biliary bicarbonate secretion, growth of exocrine pancreas,
causes contraction of the pyloric sphincter and augment the action of cholecystokinin. Inhibit করবে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন। অ্যাসিড সিক্রেশন ইনহিবিট করলে কি হবে, আমার ডাইজেস্টিভ প্রোডাক্টের যে পিএইচটা তাকে নিউট্রালাইজ করবে যখন ডিউডেনামে সে ঢুকবে স্টমাক থেকে। আর কি করবে, গ্যাস্ট্রিক মোটিলিটিটাকেও ইনহিবিট করবে। গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক হরমোন বা তাকে আমরা জিআইপিও বলি, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, সেটা সিক্রেটেড হবে কে সেল অফ মিউকোসা অফ ডিউডেনাম অ্যান্ড জেজুনাম। স্টিমুলাই ফর দিস সিক্রেশন হচ্ছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। তার ইফেক্ট কি, সে স্টিমুলেট করবে ইনসুলিন সিক্রেশনটাকে এবং ইনহিবিট করবে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন অ্যান্ড গ্যাস্ট্রিক মোটিলিটি। এটার উপর ডিপেন্ড করে ওর নাম হয়েছে জিআইপি, মানে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। এটা হচ্ছে মাইল্ড ইফেক্ট হয়, ডিক্রিজ মোটর অ্যাক্টিভিটি অফ স্টমাক and therefore slow emptying of gastric content into duodenum when upper small intestine is already overloaded with food product. ফিজিওলজিক বি সেলটাকেও স্টিমুলেশন করবে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে, ভিআইপি ভ্যাজোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড, সেটা আমরা পাবো হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের নার্ভে। হ্যাঁ, এটার হাফ লাইফ 2 মিনিটস। এটা ব্লাডেও পাই আমরা। ইন্টেস্টাইনে সে কী কাজ করে, সে স্টিমুলেট ইন্টেস্টিনাল সিক্রেশন অফ ইলেকট্রোলাইট এবং সেভাবে ওয়াটারকেও করে, এবং আদার অ্যাকশনের মধ্যে আমরা পাবো ইন্টেস্টাইনাল স্মুথ মাসকে রিল্যাক্সেশন করে, যেমন স্ফিংটারের ক্ষেত্রে করে, ডাইলেটেশন অফ দ্য পেরিফেরাল ব্লাড ভেসেল করে, ইনহিবিশন অফ দ্য গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন করে। মটিলিনটা হচ্ছে একটা পলিপ্যাপটাইড যেটা সিক্রেটেড হবে এন্টেরোক্রোমাফিন সেল এবং অ্যামোসেল অফ স্টোমাক অ্যান্ড স্মল ইন্টেস্টাইন কোলন। কাজ করবে জি প্রোটিন কাপল রিসেপ্টর অন দ্য এন্টারিক নিউরন ইন ডিউডেনাম কোলন, এবং এভাবে সে প্রডিউস করবে আমাদের স্টমাক এবং ইন্টেস্টাইনের স্মুথ মাসকে কন্ট্রাকশন করবে দুইটা মিলের মাঝামাঝি সময়ে। মোটিলিনটা রিলিজ হবে সাইক্লিক্যালি এবং সে স্টিমুলেট করবে ওয়েভ অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মোটিলিটি, যাকে আমরা ইন্টারডাইজেস্টিভ মায়োলেকটিক কমপ্লেক্স বলি। ঠিক আছে, সেটা মুভ করবে স্টমাক এবং স্মল ইন্টেস্টাইন থেকে, হ্যাঁ, যখন একটা মানুষ ফাস্টিংয়ে থাকে প্রতি 90 মিনিট পর পর। স্টিমুলে তাহলে কে দিচ্ছে, ফ্যাট, অ্যাসিড এবং নার্ভ, এবং ইনহিবিটেড হচ্ছে আফটার ইনজেকশন অফ দ্য ফুড। হ্যাঁ, আর অ্যাকশন কী করে, সে গ্যাস্ট্রিক এবং ইন্টেস্টিনাল মোটিলিটিটাকে বাড়িয়ে দিবে। সোমাটোস্ট্যাটিন হচ্ছে গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন। এটা হচ্ছে অরিজিনালি আইসোলেটেড ফ্রম হাইপোথ্যালামাস, সিক্রেটেড বাই প্যারাক্রাইন ডিসেল ইন প্যানক্রিয়াটিক আইলেটস অ্যান্ড বাই সিমিলার ডিসেল ইন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকোসা। এর সিক্রেশনটা স্টিমুলেটেড হবে বাই অ্যাসিড ইন লুমেন and it's probably act in paracrine fashion to mediate the inhibition of gastric acid secretion by acid. সে কী করবে, ইনহিবিট করবে সিক্রেশন অফ গ্যাস্ট্রিন, ভিআইপি, জিআইপি, সিক্রেটিন অ্যান্ড মোটিলিন। অলসো ইনহিবিট করবে প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন সিক্রেশন, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, মোটিলিটি, গলব্লাডার কন্ট্রাকশন and absorption of glucose, amino acid, triglyceride কে। তাহলে আমরা কনক্লুশনে কি পাচ্ছি, এই ডাইজেস্টিভ সিস্টেমটা কি করে, আমাদের হিউম্যান বডিটাকে নিউট্রিশন দিচ্ছে এবং তার থেকে ওয়েস্ট প্রোডাক্টটাকে সে বের করে দিচ্ছে। যখনই আমাদের মধ্যে স্টমাকে কোনো খাবার জমা হয় তখন স্টমাকটা কি করে, বেকারদের যেভাবে ডো তৈরি করে বেকাররা, ঠিক সেভাবে সে খাবারগুলোকে ডো তৈরি করে। With the use of digestive system, our food we ingest can be used to help growth development, healthy eyesight and skin complexion. কি কি হ্যাবিট লাগবে আমাদের, ইট ফুড দ্যাট আর হাই ইন ফাইবার, যেমন ফ্রুট, ভেজিটেবলস, বেশি পানি খেতে হবে এবং খাবার গেলার আগে ভালো করে চিবিয়ে নিতে হবে। chew food completely before swallow and avoid high fat in food. Thanks for your patience.